আর এক ভাগ হবে এদের নেকি আর বদি হবে সমান। এদেরকে কি করা হবে? এদের ব্যাপারে একমত, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান যাকে আরারাত বলা হয়, এদেরকে এখানে থাকতে দেয়া হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের অশান্তিও ভোগ করবে। এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটি হল যদিও নেকি বদি সমান, আমার আল্লাহর আরশে মুআল্লায় লেখা আছে গালাবাত রহমত গজব, আমার রহমত আমার গজব থেকে বেশি। যেহেতু রহমত বেশি, নেকি হয় জালেবে রহমত, রহমতকে আকর্ষণ করে, আর বদি হয় জালেবে গজব, গজবকে আকর্ষণ করে। আমার আল্লাহর দয়া। আল্লাহর ওলি বলতেছেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে তু কারিমি, সদ শুকর কে হাসতে মুমিয়ানে তু কারিমি। আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নবী, দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। अल्लामा हाली मुसद्दस लिखेছেন, हम नेक हैं या बद हैं तेरा खैर है तुम्हारे, हम नेक हैं या बद हैं तेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। আল্লাহ আমরা নেককার হই আর বদকার হই, শেষ পেশ তো সম্বন্ধ অনেক ঊর্ধ্বে। তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমরা তার উম্মত। নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। তো নেকি বদি যদিও সমান, আমার আল্লাহর রহমত বেশি, তাই নেকির দিকে শক্তিটা বেড়ে যাবে, ওজনটা বেড়ে যাবে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী, এদেরকে আল্লাহ পাক বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দিয়ে দেবে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইখলাসের হাদিস দিয়ে কিতাব শুরু করলেন। হাসর মাঠে আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা যে মাপ দেয়া হবে, এই আলোচনা দিয়ে কিতাব শেষ করলেন। বুঝাইতে চাইলেন কিতাব পড়া শুরু করবে ইখলাসের সাথে, পড়ানো শুরু করবে ইখলাসের সাথে, আমল করবে ইখলাসের সাথে, এবং কথা বলবে ইখলাসের সাথে। এতে সবকিছুর ওজন হবে। যে আমল এবং কথা ইখলাস শূন্য হয়, তা ওজন শূন্য হয়। এরপর হাসর মাঠে যে আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে, এই সম্পর্কে এক টুকরা আয়াতে কারিমা পেশ করলেন। আল্লাহ পাক বলেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আমি কিয়ামতের দিবস ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করব। কেন করবেন? আগে বলছেন, ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাওলাহুম ইউজান। নিঃসন্দেহে আদম সম্প্রদায়ের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে। এই মাপ দেওয়ার জন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করবেন। পাল্লাকে আরবিতে বলে মিজান, এর বহুবচন মাওয়াজিন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাওয়াজিন শব্দ ব্যবহার করলেন, বহুবচন। মনে হয় হাসর মাঠে পাল্লা একাধিক হবে, একটি হবে না। কোন কোন বর্ণনা মতে পাল্লা একাধিকই হবে। এক এক আমলের জন্য এক এক রকম পাল্লা। নামাজের জন্য এক রকম, রোজার জন্য এক রকম, হজের জন্য আরেক রকম।
যেমন আমরাও সোনা রূপা মাপ দেওয়ার জন্য একরকম পাল্লা ব্যবহার করি, রড মাপার জন্য আরেক রকম পাল্লা ব্যবহার করি। সোনা রূপা মাপ দেওয়ার পাল্লায় রড মাপ দেওয়া যায় না, রড মাপ দেওয়ার পাল্লায় সোনা রূপা মাপ দেওয়া যায় না। কিন্তু বুখারী শরীফের প্রসিদ্ধতম ব্যাখ্যা গ্রন্থ ফাথুল বারীতে উল্লেখ আছে, বাস্তবে পাল্লা হবে একটি, একাধিক হবে না। তাহলে আল্লাহ পাক বহু বচন কেন ব্যবহার করলেন? বহু বচন ব্যবহার করার কারণ, যদিও পাল্লা একটি হবে কিন্তু বড় হবে এত বেশি, লক্ষ কোটি পাল্লা একত্রিত করলেও ওই পাল্লা সমান হবে না। কত বড় হবে? বিভিন্ন তাফসীর গ্রন্থে উল্লেখ আছে, পাল্লার ডান্ডির দুই পার্শ্বে দুইটি টুকরি ঝুলন্ত অবস্থায় থাকে। এক একটি টুকরি এত বড় এত বড় এত বড় হবে, 7 তবক জমিন ও আসমান যদি একটি টুকরিতে তুলে দেয়া হয়, এরপরও টুকরির ভিতরে এরা ডুবে যাবে, টুকরি আরো বড়। শুনতে তো ছোটই শোনা যায়, বাস্তবে 7 তবক জমিন ও আসমান কত বড়, আমাদের কল্পনারও ঊর্ধ্বে। একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। আমরা বর্তমান যেখানে বসবাস করছি, জায়গাটি একটি গ্রহ, এর নাম পৃথিবী। পৃথিবী নামক গ্রহটি যে জগতে ঘুরে বেড়াচ্ছে প্রতি সেকেন্ডে 20 কিলোমিটার গতিতে, এই জগৎকে বলা হয় সৌরজগৎ। সৌরজগতে 8টি গ্রহ, কিছু উপগ্রহ ও অসংখ্য ধূমকেতু ঘুরে বেড়ায়, এগুলো নিয়েই সৌরজগৎ। আমাদের এই পৃথিবী নামক গ্রহের আয়তন 20 কোটি বর্গ মাইল। কোন কোন গ্রহ এর থেকে লক্ষ গুণ বড় আছে। আবার এই গ্রহগুলো একটি আরেকটির সাথে লেগে নেই, দুই গ্রহের মধ্যখানে দূরত্ব অনেক। যেমন আমাদের পৃথিবী নামক গ্রহের নিকটতম গ্রহ হলো মঙ্গল গ্রহ। এই কাছের গ্রহটিও পৃথিবী থেকে 8 কোটি কিলোমিটার দূর দিয়ে ঘুরে, বাকিগুলো আরো অনেক দূরে। এত দূর দূর দিয়ে বিরাট বিশাল 8টি গ্রহ, কিছু উপগ্রহ, অসংখ্য ধূমকেতু ঘুরে বেড়াচ্ছে। সৌরজগৎটি কত বড় চিন্তা করুন। আবার এই সৌরজগৎ যে জগতে ভাসমান, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি। যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলেন 15,000 কোটিরও অধিক সৌরজগৎ মিলে একটি গ্যালাক্সি গঠিত হয়। এই সৌরজগৎগুলো একটি আরেকটির সাথে লেগে নেই। দুই সৌরজগতের মধ্যখানে দূরত্ব তাদের হিসাব অনুযায়ী 33 লক্ষ আলোকবর্ষ। কি অর্থ? আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। যদি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে আলো চলতে থাকে, সেকেন্ড নয়, মিনিট নয়, ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, দীর্ঘ 33 লক্ষ বছর যাবৎ চলতে থাকলে যত দূরে পৌঁছবে একটি সৌরজগৎ থেকে আরেকটি সৌরজগৎ এত দূর দূর দিয়ে ঘোরে। তাহলে গ্যালাক্সিটি কত বড় চিন্তা করুন। আবার এই গ্যালাক্সি যে জগতে ঘুরে বেড়াচ্ছে, ওই জগৎকে বলা হয় গ্যালাক্সি গুচ্ছ। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি মিলে একটি গ্যালাক্সি গুচ্ছ গঠিত হয়। গ্রহের তুলনায় সৌরজগতের দূরত্ব যেভাবে বেশি, সৌরজগতের তুলনায় গ্যালাক্সির দূরত্ব আরো লক্ষ লক্ষ গুণ বেশি। তাহলে গ্যালাক্সি গুচ্ছটি কত বড় হবে?
আবার এই গ্যালাক্সি গুচ্ছ যে জগতে ঘুরে বেড়াচ্ছে ওই জগৎকে বলা হয় মহা গ্যালাক্সি। বিজ্ঞানীরা বলেন 15,000 কোটিরও অধিক গ্যালাক্সি গুচ্ছ মিলে একটি মহা গ্যালাক্সি গঠিত হয়। গ্যালাক্সির তুলনায় গ্যালাক্সি গুচ্ছের দূরত্ব আরো কোটি কোটি গুণ বেশি। চিন্তা করুন মহা গ্যালাক্সিটি কত বড়। এত বড় মাখলুক যে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তিনি কত বড়। বিজ্ঞানীরা আজ পর্যন্ত মহাশূন্যে 15,000 কোটিরও অধিক মহা গ্যালাক্সি আবিষ্কার করে ফেলেছেন। এত দূর দূর দিয়ে এগুলো ঘুরে বেড়াচ্ছে মহাশূন্যে। এত দূর পর্যন্ত বিজ্ঞান পৌঁছার পরেও প্রথম আকাশটি কোথায় এর কোনো হদিস এখনো মিলেনি। হয়তো কিয়ামতের আগ পর্যন্ত মিলবেও না। কত দূরে এই আকাশটি চিন্তা করবে। আর একভাবে আমরা আকাশের দূরত্ব আন্দাজ করতে পারি। রাতের অন্ধকারে উপরের দিকে তাকাইলে অসংখ্য তারকা দেখা যায়। শহর বন্দরে দাঁড়িয়ে তাকাইলে কম দেখা যায়। শহর থেকে অন্তত 20 কিলোমিটার দূর কোনো গ্রামে গেলে অনেক তারকা দেখা যায়। শহরের আলোর কারণে এগুলো দেখা যায় না। এই তারকাগুলোর আলো চতুর্দিকে ধেয়ে চলছে অহরহ সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। মহাশূন্যের গবেষকরা বলছেন এখনো মহাশূন্যে এমন অসংখ্য তারকা রয়ে গেছে। সৃষ্টির পর থেকে এগুলোর আলো চতুর্দিকে ধেয়ে চলছে, আমাদের দিকেও আসতেছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার গতিতে। এর পরেও আজ পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। কত উপরে তারকাগুলো। এরও অসংখ্য অগণিত লক্ষ কোটি কিলোমিটার উপরে প্রথম আকাশ। এত দূর দিয়ে আকাশটি ফুটবলের ন্যায় আমাদেরকে পেটের ভিতরে নিয়ে ঘুরতেছে। দারেমি শরীফে একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমাদের জমিন থেকে আকাশের দূরত্ব যেই পরিমাণ আকাশটি মোটাও এই পরিমাণ। তার মানে জমিন থেকে আকাশের পেট যেই পরিমাণ দূরত্বে, আকাশের পিঠ এর থেকে দ্বিগুণ দূরত্বে। এরপর আবার এই পরিমাণ জায়গা ফাঁকা, তারপর দ্বিতীয় আকাশ, ওই আকাশটিও ফাঁকা পরিমাণ মোটা। এভাবে তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশ। 7 নম্বর আকাশটি সকল আকাশকে পেটের ভিতরে নিয়ে ঘুরছে। 7 নম্বর আকাশটি কত বড় চিন্তা করুন। এই বিরাট বিশাল মাখলুক যদি হাসর মাঠের ইনসাফের পাল্লার একটি টুকরিতে তুলে দেয়া হয়, টুকরির ভিতরে ডুবে যাবে। টুকরি এর থেকে আরো অনেক বড়। এই বড় বোঝানোর লক্ষ্যে, বড়ত্ব বোঝানোর লক্ষ্যে আল্লাহ পাক মাওয়াজিন বহু বচন ব্যবহার করেছেন। কবে এই পাল্লা প্রতিষ্ঠা হবে? আল্লাহ পাক বলেন লিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস। কেন প্রতিষ্ঠা হবে? এখানে ইয়াউম শব্দের আগে লামের পরে হিসাব শব্দ উজ্জ আছে। লিহিসাব ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিবস হিসাবের জন্য ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা হবে। দিন তো পেলাম কিয়ামতের দিন। কোথায় প্রতিষ্ঠা হবে? প্রতিষ্ঠা হবে হাসর মাঠে। হাসর মাঠ কোথায়? আমাদের হয়তো ধারণা আল্লাহ পাক কোথাও একটি বিশাল মাঠ সৃষ্টি করে রেখেছেন, সেখানে আমরা কিয়ামতের দিবস সমবেত হব। আমাদের এই ধারণা সঠিক নয়। বর্তমান আমরা যেই জমিনে বসবাস করছি এই জমিনে হবে হাসর মাঠ। তবে বর্তমান জমিন এবং হাসর মাঠের মধ্যে 3টি ব্যবধান থাকবে। 1 নম্বর ব্যবধান, এখন জমিন হলো মাটির, তখন হবে তামার। 2 নম্বর ব্যবধান, এখন জমিনের আয়তন 20 কোটি বর্গ মাইল। আমাদের কারো বিদায় ঘটে তো কারো আগমন ঘটে, থাকা খাওয়ার চলাফেরার জায়গা মিলে। যদি কারোর বিদায় না ঘটত
সৈয়দনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মানুষ জীবিত থেকে যেত। তো চলাফেরা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গাও তো মিলত না। আর হাসর মাঠে সকল মানুষ একত্রিত হবে, এর সাথে সকল মাখলুকও থাকবে। কারণ হিসাব নিকাশ আমাদের হবে আর ওদের হবে বিচার। জান্নাত জাহান্নাম হবে না। দুনিয়া থাকাকালীন যেই জানোয়ার যার উপরে জুলুম করেছিল, হাসর মাঠে মজলুমকে, নিপীড়িতকে শক্তি দিয়ে দিবে, জালেম থেকে প্রতিশোধ নিয়ে নেবে। এরপর আল্লাহ পাক বলবেন কুনু তুরাবা, মাটি হয়ে যাও, তারা সব মাটি হয়ে যাবে। সকল মাখলুক একসাথে হাসর মাঠে সমবেত হবে, জায়গা তো হবে না। ফেরেশতারা জমিনের চতুর্দিক দিয়ে শিকল লাগিয়ে টেনে জমিনকে কোটি কোটি গুণ বড় বানাই দেবে। এখানে হয়তো কারো প্রশ্ন জাগবে, টান দিলে লম্বা হওয়া, বড় হওয়া রবারের বৈশিষ্ট্য, মাটির নয়। মাটি টান দিলে ভেঙে যায়, ছিঁড়ে যায়। উত্তর অনেক সহজ। যে আল্লাহ রাব্বুল আলামিন রবারের মধ্যে টান দিলে লম্বা হওয়ার, বড় হওয়ার বৈশিষ্ট্য দিতে সক্ষম, এই আল্লাহ মাটির মধ্যে টান দিলে বড় এবং লম্বা হওয়ার বৈশিষ্ট্য দিতে কি অক্ষম? এখানেও সক্ষম, তিনি দিতে পারেন। 3 নম্বর ব্যবধান থাকবে। এখন জমিন হলো উঁচু নিচু, কোথাও 29,041 ফিট উঁচু হিমালয় পর্বতের চূড়া, আবার কোথাও 9 কিলোমিটার গভীর আটলান্টিক মহাসাগরের তলা। হাসর মাঠ হয়ে যাবে একেবারে সমান, কোনো ব্যবধান থাকবে না। সমানের কথা একটি ঘটনা মনে পড়ে। এক বুজুর্গ হাসর মাঠ সম্পর্কে ওয়াজ করতে গিয়ে বলেছিলেন, হাসর মাঠের ভয়াবহতা এবং গরম এত বেশি হবে, মানুষের ঘাম বেরিয়ে ঘামের স্রোত বয়ে চলবে। এমনকি কারো টাকনু ঘামের নিচে ডুবে যাবে, কারো হাঁটু ডুবে যাবে, কারো কোমর ডুবে যাবে, কারো সিনা ডুবে যাবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে। এটুকু বলার পর একজন ইহুদি দাঁড়ায় বলছে, হুজুর আমার একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠ সমান হবে নাকি উঁচু নিচু থাকবে? বললেন একেবারে সমান হবে। আর একটি প্রশ্ন। কি প্রশ্ন? হাসর মাঠের মানুষগুলো সবাই সমান হবে না কেউ হবে লম্বা আর কেউ হবে খাটো? জবাব দিলেন সকল মানুষ সমান হবে, লম্বা খাটো হবে না। মাঠ সমান, মানুষ সমান, ঘামের মধ্যে ব্যবধান, এটা তো যুক্তির কথা নয়। হুজুরে এক জবাব দিলেন, ইহুদি জবাব চাইলেন, জবাব চাই। হুজুরের জবাব করে বলছে আরেকটি জবাবও তো আছে। প্রচন্ড শীতের মধ্যে একটি কামরায় 2 জন মানুষ, একজন মোটা কম্বল পেঁচিয়ে শুয়ে আছে, শীত লাগে, আর একজন ঘামিয়ে যাচ্ছে, ফ্যান ছাড়তে বলছে, তার কাছে গরম লাগে। এমন হয় কি না? ওর প্রেসার উঠেছে, তার কাছে গরম লাগে। অথবা গরমকাল, একজন ফ্যান ছেড়ে নিচে বসে আছে, গরম লাগে, আর একজন কম্বল মোড় দিয়ে শুয়ে আছে, তার কাছে শীত লাগে, ওর জ্বর উঠেছে। তো দুনিয়া তো একই জায়গায়, একজনের কাছে গরম, একজনের কাছে ঠান্ডা অনুভব হওয়া সম্ভব হয়। আখিরাতের মধ্যে হাসর মাঠ সমান, মানুষ সমান, ঘামের মধ্যে ব্যবধান হতে সমস্যা কোথায়? হুজুর জবাব দিলেন আরেক পদ্ধতিতে। হুজুর বললেন, যদি উত্তর পেতে চাও তোমার জামাটি খুলে আমাকে দিয়ে যাও। ইহুদি জামা খুলে হুজুরের সামনে রাখলেন। হুজুর তার জামাকে দলা করে উপরে নিজের রুমাল পেঁচাইলেন। এরপর একজন মুরিদকে ডেকে বললেন, এই কাপড়ের দলাটি আগুনের চুলে রেখে আসো। মুরিদ নিয়ে চুলে রেখে আসে। আমরা হলে নেওয়ার পথে বলতাম, হুজুরের বরকতময় রুমাল আগুনে দিয়ে জ্বালাবো? ইহুদি জামা জ্বলুক, হুজুরের রুমাল বরকতের জন্য আমি রেখে দিই।
যেমন পীর তেমন মুরিদ। কিছুক্ষণ পর হুজুর বললেন, যাও তো কাপড়গুলো আগুনের চুলা থেকে বের করে নিয়ে আসো। মুরিদ লোহার শিক নিয়ে রওনা করেছে। আমরা হলে বলতাম, হুজুর নিজ হাতে কাপড়গুলো আগুনে রেখে আসলাম, এতক্ষণে জ্বলে পুড়ে বর্ষ হয়ে গেছে, খামাখা যাওয়া আসায় সার হবে, কি লাভ? এর থেকে তো ভালো হবে বসে বসে আপনার ওয়াজ শুনি। যেমন পীর তেমন মুরিদ লোহার শিক নিয়ে রওনা করছে, কাপড়গুলো বের করে আনবে। তাই বুজুর্গানে দিন বলেন, বমায় সাজ্জাদা রঙ্গে গুল আগার পীরে বাগা গোয়াত। বমায় সাজ্জাদা রঙ্গে গুল আগার পীরে বাগা গোয়াত, কে সালেক বে হুনার নবুয়ত সে রুসমো রাহে মঞ্জিলা। এগুলো আবার এক শ্রেণীর মানুষ অস্বীকার করে। বিশেষ করে আমাদের দেশে যারা আহলে হাদিস বলে পরিচয় দেয়, এরা এই ধরনের অলৌকিক ঘটনা, কারামাতুল আউলিয়া, এমনকি নবীদের মুজিজাও মাঝে মধ্যে অস্বীকার করে বসে। আল্লাহ মাফ করুন। এগুলো যুক্তির ঊর্ধ্বের কথা, যুক্তি দিয়ে বিবেচনা করলে তো চলবে না। তুমি এই রাস্তায় কদম রাখোনি, বুঝার মতো যোগ্যতা অর্জন করোনি, তুমি কিভাবে বুঝবে? মুরিদ শিক দিয়ে গুতা মেরে দেখে কাপড়গুলো শিকের মাথায় বেজে গেছে, টেনে বের করে নিয়ে আসছে। হুজুর ইহুদিকে ডেকে বললেন, পোটলাটি খোলো, ভিতরে তোমার জামা, উপরে আমার রুমাল। ইহুদি হুজুরের রুমাল খুলে দেখে ভিতরে চারটা ছাই, তার জামা নেই, জ্বলে বর্ষ হয়ে গেছে। হুজুর এবার বললেন, যুক্তির দাবি, আগে আমার রুমাল জ্বলবে, পরে তোমার জামা জ্বলবে, যেহেতু আমার রুমাল উপরে, তোমার জামা ভিতরে। এখন উল্টা, ভিতরে তোমার জামা জ্বলে ছাই হয়ে গেল, উপরে আমার রুমালে আগুনের দাগও লাগলো না, এই উত্তরটি তুমি দাও। ইহুদি যেন নীরবে বলছে, জাযাকাল্লাহু চশমম বাজ করতি, মুরাবা জান যা আমরাজ কর দি, মুরাবা জান যা আমরাজ কর দি। ও আল্লাহ, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন, আর প্রশ্নের উত্তরের প্রয়োজন নেই, বুঝে এসে গেছে আপনার হক, আপনার ওয়াজ হক, আপনার দিন হক, আপনার কিতাব হক, আপনার নবী হক, সব সত্য। অতএব সেই হক আমিও গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসর মাঠ হবে একেবারে সমান, তিনটি ব্যবধান থাকবে বর্তমান জমিন থেকে। এর পরের কথা বুঝার, পাল্লাটি প্রতিষ্ঠা করা হবে হাসর মাঠে কোন জায়গায়? আদালতের সামনে, কোর্টের সামনে। আমার আল্লাহর আদালত, ইনসাফের আদালত। কোথায় হবে কোর্ট, কোথায় হবে আদালত? বর্তমান যে ময়দানকে আরাফার ময়দান বলা হয়, এটাই হবে আদালত, বিচারালয়। এই ময়দানের আয়তন বর্তমানে 12 বর্গ মাইল। জমিন যেই হারে কিয়ামতের দিবস বড় হয়ে যাবে, এই মাঠও ওই হারে বড় হয়ে যাবে। এখানে একটি প্রাসঙ্গিক কথা, যদি এমন কোন আসামি, বাস্তবে অপরাধী, সপক্ষে কোনো সাক্ষী নেই, বিপক্ষে সাক্ষী আছে, এই আসামের মুক্তি পাওয়ার কি রাস্তা? একটি মাত্র রাস্তা, বিচারকের সাথে যদি সম্পর্ক গড়ে তোলে, নিজের মনের কথাগুলো আবেগ সহকারে বলে বিচারকের মন নরম করতে পারে, এছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। কিন্তু বিচারককে পাবে কোথায় নিজের কথা বলার জন্য, তার মন নরম করার জন্য? একটি রাস্তা আছে, কোর্টের ভিতরে ঢুকা যায়। যদি এই আসামিটি বারবার কোর্টে যাওয়া আসা করে, এক সময় বিচারকের দৃষ্টি পড়বে, কৌতূহল হবে এই লোকটি কেন বারবার আসে, তাই জিজ্ঞেস করে বলবে, তুমি কোর্টে বারবার কেন আসো? এই সুযোগে লোকটি তার মনের কথা আবেগ সহকারে যদি ব্যক্ত করে বিচারকের মন নরম করে ফেলতে পারে, মুক্তি পাওয়ার সুরত আছে, রাস্তা আছে, এছাড়া রাস্তা নেই।
আমাদের মধ্যে আমরা এমন কে আছি যে আল্লাহ পাকের আদালতের, আল্লাহ পাকের কোর্টের আসামি নই? এই দাবি কি আপনাকে করতে পারবে? গুনাহ হতেই থাকে, গুনাহের জন্য ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হয় না। নিঃসন্দেহে আমরা সকলে এই কোর্টের আসামি। আর সপক্ষে সাক্ষী আছে, সপক্ষে সাক্ষী নেই, বিপক্ষে সাক্ষী আছে। আমার অঙ্গ আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আমার আল্লাহ ইয়াসিন সূরার মধ্যে বলছেন, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবান বন্ধ করে দেব, কথা বলতে পারবে না। তখন কথা বলবে তোমাদের হাত, তোমাদের পা, এক কথা তোমাদের অঙ্গগুলো কথা বলবে। অবস্থা কি হবে? আল্লামা রুমির ভাষায় বলতেছেন, রোজে মাহশর আর নেহা পয়দা শাওয়াত, রোজে মাহশর আর নেহা পয়দা শাওয়াত, পেশে হক আর মজরে মা রসওয়া শাওয়াত, দস্ত গোয়াদ মাঞ্চনে দুধ দিদাম, লব্ব গোয়াদ মাঞ্চনে গোসিদাম, গোশে গোয়াদ সিদাম সমরুল কালাম, চশম গোয়াদ দিদাম সোয়ে হারাম, চশম গোয়াদ দিদাম সোয়ে হারাম। হাত পা কান চক্ষু সবগুলো সাক্ষী দিয়ে দিবি। আমার অবস্থা কি হবে? বাঁচার কি উপায়? আমার আল্লাহ রহমানুর রহিম দয়া মায়া করে যেন কিছু মনোনীত বান্দাকে ডেকে ডেকে আদালতে নিয়ে যান হজের মৌসুমে, আরাফার ময়দানে। সুযোগ করে দিলেন বান্দা হজের মৌসুমে সূর্য সেগুলো অস্ত যাওয়া পর্যন্ত সুযোগ করে দিলাম, মনের কথাগুলো আবেগ সহকারে আমার কাছে ব্যক্ত করে যা। আজ আমার রহমতের সাগরে জোশ এসে গেছে, তোর আব্বার এখানে ক্ষমা হয়েছে, তোরও ক্ষমা এখানে হবে। আল্লাহ আমাদের সকলকে ময়দানে হজের মৌসুমে বারবার হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এখানে প্রতিষ্ঠা হবে। ধরবেন কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম। এই বিশাল পাল্লা, তিনি একা যত মানুষের আমল সমূহ এবং কথা মাপ দেয়া হবে, একা পাল্লা টেনে মাপ দিয়ে দিবেন। যেমন শক্তি আল্লাহ পাক তাকে দান করেছেন। আন্দাজ করার জন্য একটি ঘটনা বলছি। বর্তমান বিশ্বে একটি ব্যতিক্রম ধর্মী সাগর আছে, যাকে ইংরেজিতে বলা হয় ডেড সি, আরবিতে বলা হয় আল বাহরুল মাইয়িত, বাংলায় বলা হয় মরু সাগর। সাগরটি জর্ডানে অবস্থিত, 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া। এই সাগরটির উৎপত্তি কিভাবে হলো? বিভিন্ন তাফসীর গ্রন্থ খুলে দেখুন। এই জায়গাটি আগে সাগর ছিল না, ছিল দুনিয়ার উচ্চতম জায়গা। এখানে সাইয়্যিদানা হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় বসবাস করত। এই সম্প্রদায় একটি মারাত্মকতম, ঘৃণিত ও নিম্নমানের গুনাহ আবিষ্কার করে। এর আগে জমিনে এই গুনাহ কখনো সংঘটিত হয়নি। গুনাহকে আরবিতে বলে লাওয়াতাত, বাংলায় বলে সমকামিতা। আলিয়াযু বিল্লাহ। আল্লাহর পয়গম্বর জান প্রাণ দিয়ে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতেছিলেন, এরা বিরত হয়নি। উল্টা পয়গম্বরের রক্তের পিপাসু হয়ে যায়। আমার আল্লাহর গজব নাযিল হয়। প্রথমে আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়, এরপরও গজব থামল না। আল্লাহ পাক হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। তিনি এসে পাখা মেরে 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া এই পুরা বস্তি, গরু, ছাগল, ওঁট, ঘোড়া, কাদা, হাতি, গাছ গাছালি, পাহাড় পর্বত এবং মানুষ সহকারে তুলে আকাশ পর্যন্ত উপরে নিয়ে যান। এরপর উল্টা করে নিচের দিকে ঝোড়ো সরে ধাক্কা মারেন। এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। আমার আল্লাহ বলেন, ওয়া জাআলনা আলিয়াহা সাফিলাহা,
আমি জমিনের উচ্চতম জায়গাকে নিচুতম জায়গায় পরিণত করে দিলাম। গুনাহটি যেমন নিম্নমানের আল্লাহ পাক দৃশ্যমান আকৃতি দিয়ে জগৎবাসীর সামনে শিক্ষা নেওয়ার জন্য তুলে ধরলেন এই সাগর। দেখা গুনাহটি কত নিম্নমানের, যারা আবিষ্কার করেছে তাদের বস্তি কত নিচে নেমে গেছে। এই সাগরের কিছু ব্যতিক্রম ধর্মী বৈশিষ্ট্য। দুনিয়ার এক সাগরের সাথে আরেক সাগরের যোগাযোগ আছে, এলাকার পরিবর্তনের নামের পরিবর্তন। আমাদের পাশে বঙ্গোপসাগর, এরপরে গেলে ভারত মহাসাগর, পশ্চিম দিকে গেলে আরব সাগর, এরপরে আস্তে আস্তে আটলান্টিক মহাসাগর। এক সাগরের সাথে আরেক সাগরের সংযোগ আছে, কিন্তু মরুসাগরের দুনিয়ার কোন সাগরের সাথে কোনো সংযোগ নেই। গজবের কারণে তার সৃষ্টি, সংযোগ থাকবে কিভাবে? 2 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাগরের তলায় অসংখ্য উদ্ভিদ গজায়। উদ্ভিদ, পাহাড়ও আছে সাগরের তলায়, কিন্তু মরুসাগরের তলায় আজ পর্যন্ত কোন উদ্ভিদের সন্ধান মেলেনি। আল্লাহর গজবের আসর আর প্রভাব এখনো এই পরিমাণ, কোন উদ্ভিদ পর্যন্ত এখানে গজায়। 3 নম্বর বৈশিষ্ট্য, সাধারণত সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে। এমনকি তাফসীরে রুহুল বয়ানে উল্লেখ আছে, ইমাম শাফি রাহিমাহুল্লাহু তাআলা থেকে বর্ণিত, স্থলে যত প্রাণী বসবাস করে জলে কমস কম এর থেকে 10 গুণ বেশি প্রাণী বসবাস করে। কিন্তু মরুসাগরের তলায় আজ পর্যন্ত কোনো প্রাণীর সন্ধান মেলেনি। গজবের প্রভাব এই পরিমাণ, কোনো প্রাণী এখানে আসে না। 4 নম্বর বৈশিষ্ট্য, কোন মাছ ইত্যাদি ধরে এনে সাগরে ছেড়ে দিলে মাছটিও মারা যায়, জিন্দা থাকে না। কেমন গজব এখনো সেখানে। 5 নম্বর বৈশিষ্ট্য, সাগরের পানি দেখতে দেখা যায় পরিষ্কার স্বচ্ছ। গোসল করতে নামলে এক প্রকার রাসায়নিক বস্তু আপনার দেহে চিনতে ধরবে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়। 6 নম্বর বৈশিষ্ট্য, পানির স্বভাব পানির সমান হয়ে থাকে। আমরা বিল্ডিং বানানোর সময় ওয়াটার লেভেল দিই, কিন্তু অন্যান্য সাগরের পিট থেকে মরুসাগরের পানির লেয়ার আর পিট 1300 ফিট নিচে, এটা সমান হয় না। 7 নম্বর বৈশিষ্ট্য, দুনিয়ার সাধারণ সাগরের পানি লবণাক্ত, 3 থেকে 6% লবণ পাওয়া যায়, কিন্তু মরুসাগরের পানিতে 26% হলো লবণের মাত্রা। বলার উদ্দেশ্য, গুনাহটি কেমন মারাত্মক, এখনো গজবের আসর আর প্রভাব সেখানে। বলার উদ্দেশ্য হলো, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামের পাতার এক ধাক্কায় সাগর জন্ম নিয়েছে। এক পাতার ধাক্কা। আল্লাহ পাক তাকে কত শক্তি দান করেছেন, এত শক্তি যে আল্লাহ একজন ফেরেশতাকে দান করেছেন। ওই আল্লাহর শক্তি কত, পাল্লাটি ধরবেন জিবরাইল আমিন। আর একটি কথা বুঝার, মাপ দেয়া হবে, ওয়া ইন্না ওয়া আন্না আমালা বনি আদম ওয়া কাউলুহুম ইউজান। কোন কোন নুসখাতে আছে আকওয়ালাহুম, তখন পড়তে হবে তুজান। কাউলুহুমের নুসখায় তুজান পড়া অবৈধ, কারণ আমালাহুম জমা বহু বচন আছে। আমল এবং কথার তো কোনো দেহ নেই, দেখা যায় না, মাপ দিবে কিভাবে? এই প্রশ্নগুলো হলো আমাদের যুক্তি। ওইটা আরেক জগৎ, পরকাল। আমাদের এই ইহ জগতের যুক্তি পরকালে খোরাক চলবে না সেখানে। তারপরও আমার আল্লাহ বুঝার জন্য ব্যবস্থা করে দেন যে দেখো, গরম এবং ঠান্ডা দেহ নেই, গরমের দেহ নেই, ঠান্ডারও দেহ নেই, তারপরও আমরা মাপ দিতেছি। এখন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস মাপ দিয়ে একটি মেশিনের মাধ্যমে। মেশিনটি আবিষ্কার করেছে আমাদের ব্রেন। আমাদের ক্ষুদ্র ব্রেন যদি এমন একটি মেশিন আবিষ্কার করতে পারে যে মেশিনে দেহবিহীন গরম ঠান্ডাকে মাপ দিতে সক্ষম, ব্রেনের আবিষ্কারক যে আল্লাহ রাব্বুল আলামিন, তিনি পারেন না দেহবিহীন আমল সমূহ আর কথা মাপ দিয়ে দিতে? নিঃসন্দেহে পারেন, তার শক্তি আছে।
আর একটি কথা বুঝার, হাসর মাঠের এত মানুষের আমল মাপ দিতে দিতে তো কোটি কোটি বছরের দরকার না। হাসর মাঠের মানুষগুলো প্রথমে 3 ভাগে বিভক্ত হবে। এক ভাগ হবে এদের ঈমান আছে, নেক আমল আছে, কোনো গুনাহ নেই, এদের মাপের প্রয়োজনও নেই, বিনা মাপে বিনা হিসাবে এরা জান্নাতে চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করুন। এরা হলেন 5 প্রকারের মানুষ। 1 নম্বর, হযরতে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, তারা মাসুম, তাদের কোনো গুনাহ নেই, অতএব হিসাবও নেই, বিনা হিসাবে জান্নাতে যাবে। 2 নম্বর, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারা যদিও মাসুম নন কিন্তু মাহফুজ। তাদের ইন্তেকালের আগে সকল পদস্খলন ইত্যাদি আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে দুনিয়া থেকে ডেকে নিয়ে গেছেন। মুফতি আজম বাংলাদেশ আল্লামা মুফতি মুহাম্মদ ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহু তাআলা বন্দেনামায়ে হাকিতে লেখেন, কুল সাহাবা আদলন্দ আয়াদ জান্নাতি হাসতাম দে বেশক জুমলা শা, জান্নাতি হাসতাম দে বেশক জুমলা শা, জুমলা লফজিশ হায় শামা বুঝতে দা, নসে কুরআন ও হাদিস মুদবরা, নসে কুরআন ও হাদিস মুদবরা। সকল সাহাবী জান্নাতি, তাদের সকল পদস্খলন আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। 3 নম্বর সম্প্রদায়, যারা মারা যাওয়ার আগে তওবা করে নিজের তওবা কবুল করে যেতে সক্ষম হয়েছে। তওবা কি? আমরা মনে করে গুনাহ করলাম, এরপরে বললাম আল্লাহ তওবা তওবা, এটার নাম তওবা নয়। তওবা হলো 5 কাজকে একত্রিত করার নাম। কি সেই 5 কাজ? 1 নম্বর, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেয়া। 2 নম্বর, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। 3 নম্বর, আন্তরিকভাবে অনুতপ্ত ও লজ্জিত হওয়া। 4 নম্বর, গুনাহ যদি আল্লাহর হক সম্পর্কীয় হয় কাজা করা, যেমন আল্লাহ মাফ করুক, নামাজ পড়েনি, রোজা রাখেনি, এগুলো কাজা করতে হবে। আহলে হাদিস ভাইয়েরা বলেন কাজা লাগবে না। নতুন কোন নামাজ যদি ছুটে যায় এটার কাজা লাগবে, পুরান নামাজের কাজা লাগবে না। আপনার থেকে এক লোক ঋণ নিয়েছে 30 বছর আগে 1 লাখ টাকা, এখনো পরিশোধ করে না। আরেক ব্যক্তি নিয়েছে গতকাল 1 লাখ টাকা, ওই নতুন ঋণ যেটা এটা পরিশোধ করা লাগবে, পুরাতন যেটা 30 বছর আগে এটা পরিশোধ করা লাগবে না। কেমন যুক্তি চিন্তা করুন। অপরাধী কে? নতুন ঋণী না পুরাতন ঋণী? বেশি অপরাধী পুরাতন ঋণী। 30 বছর যাবত 1 লাখ টাকা সে ব্যবসায় খাটেলে কয়েক কোটি টাকা পরিণত হইত, ওইটার কাজা লাগবে না, পরিশোধ করা লাগবে না। এটা হলো আহলে হাদিস ভাইদের যুক্তি। আল্লাহর হক সম্পর্কীয় গুনাহ হলে কাজা করতে হবে, বান্দার হক সম্পর্কীয় গুনাহ হলে পরিশোধ করা লাগবে। পরিশোধের সক্ষমতা না থাকলে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সে ক্ষমা করে দিতে হবে। কারো পয়সা মেরে দিয়েছি, কারো থেকে সুদ খেয়েছি, কারো থেকে ঘুষ খেয়েছি, কারো জমিন জবরদখল করে ফেলেছি, এগুলো ফেরত দিতে হবে। আর যদি সামর্থ্য না থাকে তার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। 5 নম্বর, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। এই 5 কাজকে একসাথে করার নাম হইল তওবা। যারা তওবা করে তওবা কবুল করাইতে পারছেন এরাও বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। গুনাহ করি, সামনে আবার করার খেয়াল আছে, মুখে তওবাও বলি, এটা হাস্যকর ব্যাপার, তওবা নয়। তাই বুজুর্গানে দিন বলেন তওবা বড় লবে সাবড়া দর কাফে দেই ও রাজাও কে গুনাহ, তওবা বড় লবে সাবড়া দর কাফে দেই ও রাজাও কে গুনাহ, মাসিয়াত রাকাম দামি আয়াত বরসতে গফারে মা, মাসিয়াত রাকাম দামি আয়াত বরসতে গফারে মা। এতে শয়তানও হাসে, গুনাহও হাসে। 4 নম্বর, নাবালেগ অবস্থায় অপ্রাপ্ত বয়স্ক যে ছেলে মেয়ে মারা গেছে
এদের ব্যাপারে একমত, তারা আরাফে থাকবে, কিন্তু শতসিদ্ধ কথা এরাও জান্নাতে যাবে। 5 নম্বর হলো পাগল, এদের হিসাব নিকাশ নেই, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরেক সম্প্রদায় আছে, এদেরও হিসাব নিকাশ নেই, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে এখান থেকে ক্ষমা করুন। এরাও 5 প্রকারের মানুষ। 1 নম্বর কাফের, 2 নম্বর মুশরিক, 3 নম্বর নাস্তিক, 4 নম্বর মুরতাদ, 5 নম্বর নাইচারি কিংবা তাহারি। এরা বলে প্রাকৃতিক নিয়ম নীতি, এভাবে মানুষ আসে যায়, হাইওয়ান জানোয়ার আসে যায়, গাছগাছালি আসে যায়, আর কিছু নেই। তাহারি। এই 5 প্রকারের মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবে। 1 প্রকার হলো বিনা হিসাবে জান্নাতে যাবে, হিসাব নিকাশ নেই। আরেক প্রকার বিনা হিসাবে জাহান্নামে যাবে, এদেরও হিসাব নিকাশ নেই। আর 1 প্রকার বাকি আছে, এদের ঈমান আছে, নেকামল আছে, সাথে বদামলও আছে। এদের হিসাব দিতে হবে, নেকামল বেশি নাকি বদামল বেশি। এদের আমল সমূহ আর কথা মাপ দিতে গিয়ে এরা আবার 3 ভাগে বিভক্ত হবে। 1 ভাগ হবে এদের নেকি বেশি, বদি কম। বেশি নেকির বরকতে আল্লাহ পাক তাদের বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে এদেরকেও জান্নাত দিয়ে দিবে। বদিকে নেকি দিয়ে কেন পরিবর্তন করবে? বদি হলো রোগ, যতক্ষণ রোগ সাথে আছে ততক্ষণ হাসপাতাল থেকে রিলিজ পায় না। যখন রোগ নিরাময় হয় তখন ডাক্তাররা রিলিজ দেয়, এবারে বাড়ি যেতে পারে। বেহেশত আমাদের বাড়ি, আমরা বেহেশতের ওয়ারিস, আলহামদুলিল্লাহ। বেহেশত আমাদের বাপের বাড়ি। রোগ নিয়ে এই বাড়িতে যাওয়া, রিলিজ পাওয়া যাবে না। রোগ সারার পরে এই বাড়িতে ঢুকা যাবে। এই রোগ গুনাহ নিয়ে আমলনামায় গুনাহ থাকবে, আর বাপের বাড়িতে যাব, এটা হবে না। তো যদি কেটে দেয়া হয়, তো কেটে দিলে আমলনামা দেখা যাবে অসুন্দর। আমার আল্লাহ নিজেও সুন্দর, পছন্দ করেন সুন্দরকে। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। কেটে দিলে অসুন্দর দেখাবে, তাই কাটবেন না। যদি মিটাইয়ে দেন, এইটাও বেখাপ্পা, একদিকে লেখা আরেকদিকে সাদা, কেমন দেখা যাবে? তাই আল্লাহ পাক কাটবেন না, মিটাবেন না, বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে সুন্দর আমলনামা সহকারে জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দরকে। আল্লামা আত্তার লিখতেছেন, হাম চো সুফি দর লেবাসে সুফে বাস, দর সিফত হায়ে খুদা মৌসুফে বাস, দর সিফত হায়ে খুদা মৌসুফে বাস। যতটুকু সম্ভব আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো। আমার আল্লাহ যখন সুন্দরকে পছন্দ করেন, আমাদেরও সুন্দরকে পছন্দ করা চাই। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দরের যত গুরুত্ব ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্ম দেয়নি। একটি বাড়ি বানাইতেও চেষ্টা করো, সুন্দর করে বানাও। একটি মসজিদ বানাতে চেষ্টা করো, সুন্দর করে বানাও। মাদ্রাসা বানাতে চেষ্টা করো, সুন্দর করে বানাও। একটা পোশাক বানাতে চেষ্টা করো, সুন্দর মানানসই পোশাক বানাও। সুন্দরের জন্য আল্লাহর কাছে দোয়াও করো, এটা পছন্দনীয় কাজ। আমার আল্লাহ সুন্দর পছন্দ করেন সুন্দর। এই যে বিয়ে শাদীর সময় ছেলেরা সুন্দর মেয়ে খোঁজে, মেয়েরা সুন্দর স্বামী খোঁজে, এটা ভালো কাজ, খারাপ নয়। সুন্দর খুঁজো। প্রশ্ন জাগে, তাহলে যারা কালিকা লগ্নি, এদের কি বিয়ে শাদী হবে না দুনিয়া? সুন্দর অসুন্দর চোখের ব্যাপার। একজনের কাছে অমক সুন্দর, আরেকজনের কাছে অমক মোটর সুন্দর নয়, আরেকজন সুন্দর। মজনু লাইলার জন্য পাগল, লাইলার গায়ের চামড়া এই পরিমাণ কালো, অমাবস্যা রাত হার মানে, এই জন্য তার নাম পড়ে গেছে লাইলা। লাইলা মানে রাত, তাকে রাত বলে ডাকে মানুষের, রাত এত কালো। মজনুর এই অবস্থা দেখে বাদশাহ হারুনুর রশিদ লাইলাকে একদিন ডাকাইলেন, দেখি কত জানি সুন্দর। মজনু এইভাবে তার জন্য পাগল। আসার পর দেখে যে কালো কালুকনি, এই তোমার জন্য মজনু এরকম পাগল, তুমি এত কালো। লাইলা ধমক দিয়ে বলে, দিদায়ে মজনু আগার বুদে তোরা, আর দো আলম বে ফতর বুদে তোরা, আর দো আলম বে ফতর বুদে তোরা। হারুন,
মজনুর কপালের নিচে যে দুইটি চক্ষু আছে, ওই দুই চক্ষু যদি তোমার কপালের নিচে থাকতো তো দেখতে আমি কত সুন্দর। তোমার চোখ ভিন্ন, মজনু চোখ ভিন্ন, তো তোমার কাছে অসুন্দর লাগে। মজনুকে জিজ্ঞাসা করো আমি কত সুন্দর। তো কালো কালো তুমি যত থাকুক না কেন, আরেকজনের চোখে সুন্দর দেখাবে, বিয়ে হয়ে যাবে, অসুবিধা হবে। হযরত ইয়াহইয়া ইবনে আকসাম রাহিমাহুল্লাহ বড় বুজুর্গ, বড় আলেম, আল্লাহ ওয়ালা, কিন্তু চেহারা তেমন মানানসই নয়, বিশ্রী, কালো, ঠোঁট মোটা, নিচের দিকে জ্বলে, দাঁতের রং লাল, চোখ হলো করঞ্জি চোখ, চুল খুব বেশি কোকড়ানো, এই অবস্থা। বিয়ে করে আনছেন বউ, বিয়ের আগে দেখেননি, বউ ওনাকে দেখেনি, উনি ওনার স্ত্রীকে দেখেনি। বাসার ঘরে গিয়ে উনি স্ত্রীর দিকে তাকাইয়ে থ হয়ে বসে আছেন, স্ত্রীও তার দিকে তাকাইয়ে থ হয়ে বসে আছে, চুপচাপ, আর কোনো কথা নেই, হতভম্ব। অনেকক্ষণ চুপচাপ থাকার পর হযরত ইয়াহইয়া ইবনে আকসাম জবান খুললেন, বললেন আমার কারণে তুমি জান্নাতি, তোমার কারণে আমিও জান্নাতি। আল্লাহ। স্ত্রী বলে কিভাবে? তো তোমার মতো এত সুন্দর এক স্ত্রী আমি পেয়ে গেছি, যা আমার কল্পনা ছিল না, যে আমার এই বিশ্রী কুশ্রী চেহারাওয়ালা মানুষ এত সুন্দর স্ত্রী পাবে। আমি শুকর আদায় করব, এই শুকরের বিনিময়ে আমি জান্নাত পাবো। আর আমার মতো এক কালো সালো এই কুশ্রী এক স্বামী তুমি পেয়ে গেছো, তুমি সবর এখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, এর বিনিময়ে তুমিও জান্নাত পাবে। তো তোমার উসিলায় ইনশাআল্লাহ আমি জান্নাত পাবো, আমার উসিলায় তুমি জান্নাত পাবে, সুখের সংসার গড়ে তুলবে। আলহামদুলিল্লাহ। তো সুন্দরকে পছন্দ করা এটা প্রশংসনীয় কাজ, এটা অপছন্দনীয় নয়। আল্লাহ পাক সুন্দর আমলনামা দিয়ে এদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর এক ভাগ হবে এদের বডি বেশি, নেকি কম, বডির পাল্লা হবে ভারী, নেকির পাল্লা হবে হালকা। এরা তাদের বডি পরিমাণ শাস্তি ভোগ করার জন্য জাহান্নামে যাবে, শাস্তি ভোগ শেষ হলে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠানো হবে। কিভাবে পাঠাবে? এই বুখারী শরীফ ঈমান অধ্যায়ে উল্লেখ আছে, জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চামড়ার রং হয়ে যাবে কয়লার ন্যায় কালো, কুশ্রী বিশ্রী। এই অবস্থায় জান্নাতে গেলে জান্নাতের শান রক্ষা হবে না, ইজ্জত ঠিক থাকবে না। এদেরকে আল্লাহ পাক বের করে একটি নদীতে ছেড়ে দিবেন। এই নদীর নাম নহরুল হায়াত কিংবা নহরুল হায়াত। নদীর বৈশিষ্ট্য, এরা নদীর এক কিনারা দিয়ে নেমে ডুব দিয়ে আরেক কিনারা দিয়ে বেশি উঠবে। ডুব দেওয়ার সময় তো কালো কুশ্রী বিশ্রী, বেশি ওঠার সময় কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, যখন বন্যা সরে যায়, বন্যার সাথে অনেক পলিমাটি আসে, নদীর দুই ধারে পলিমাটি পড়ে থাকে, পলিমাটি হয় অনেক উর্বর। দু চার দিন পর পলিমাটির নিচ থেকে কিছু গ্যাস গজিয়ে ওঠে, বিভিন্ন বিচি, বিভিন্ন দানা পলিমাটির নিচে পড়ে থাকে, এগুলোর গ্যাস গজিয়ে ওঠে। এই নতুন গ্যাসগুলো রং হয় সোনালী রং, দেখতে মসৃণ, খুব সুন্দর দেখায়। তো এই মানুষগুলো নদীর এই পার দিয়ে ডুব দেওয়ার সময় কালো কুশ্রী বিশ্রী হবে, অপর পার দিয়ে বেশি উঠার সময় এমন নতুন সোনালী রঙের গ্যাসের ন্যায় মসৃণ আর সুন্দর হয়ে বেশি উঠবে। ওখান থেকে আল্লাহ পাক এদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন। আর এক ভাগ হবে এদের নেকি আর বদি হবে সমান। এদেরকে কি করা হবে? এদের ব্যাপারে একমত, জান্নাত জাহান্নামের মধ্যবর্তী স্থান, যাকে আরারাত বলা হয়, এদেরকে এখানে থাকতে দেয়া হবে। নেকির কারণে জান্নাতের কিছু সুখ শান্তি ভোগ করবে, বদির কারণে জাহান্নামের অশান্তি ভোগ করবে। এদের ব্যাপারে আমরা আরেকটি আশা পোষণ করতে পারি, সেটি হল যদিও নেকি বদি সমান, আমার আল্লাহর আরশে মুআল্লায় লেখা আছে গালাবাত রহমত গজব, আমার রহমত আমার গজব থেকে বেশি। যেহেতু রহমত বেশি, নেকি হয় জালেবে রহমত, রহমতকে আকর্ষণ করে, আর বদি হয় জালেবে গজব, গজবকে আকর্ষণ করে। আমার আল্লাহর দয়া। আল্লাহর ওলি বলতেছেন, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, আয় রব তু কারিমি ও রাসূলে তু কারিমি, সদা শুকর কে হাসতে মুমিয়ানে তু কারিমি, সদা শুকর কে হাসতে মুমিয়ানে তু কারিমি।
আল্লাহ তুমি এক মেহেরবান খোদা, তোমার হাবিব আরেক মেহেরবান নবী, দুই মেহেরবানের মধ্যখানে আমি গুনাহগার। अल्लामा हाली मुसद्दस लिखेছেন हम नेक हैं या बद हैं तेरा खैर है तुम्हारे, हम नेक हैं या बद हैं तेरा खैर है तुम्हारे, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है, निस्बत बहुत अच्छी है मगर हाल बुरा है। अल्लाह আমরা নেককার হইয়ার বার্তা ওই শেষ পেশা সম্বন্ধ অনেক ঊর্ধ্বে, তোমার দিকে তাকাইলে আমরা তোমার বান্দা, তোমার হাবিবের দিকে তাকাইলে আমরা তার উম্মত। নিসবত বহুত अच्छी है मगर हाल बुरा है। তো নেকি বদি যদিও সমান, আমার আল্লাহর রহমত বেশি, তাই নেকির দিকে শক্তিটা বেড়ে যাবে, ওজনটা বেড়ে যাবে। আমরা ইনশাআল্লাহ আশাবাদী এদেরকে আল্লাহ পাক বদিগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে জান্নাত দিয়ে দেবে। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিছু ইলমি কথা বললেন, একটি প্রশ্নের উত্তর দিলেন। সকলে হয়তো বুঝবেন না, তাই কথাটি এখন বাদ রইল। সামনে নিজের সূত্র দিয়ে হাদিস বর্ণনা করতেছেন, হাদ্দাসানা আহমদ ইবনে ইসকাব কিংবা আশকাব। প্রথম হাদিস যে ওস্তাদ থেকে বর্ণনা করলেন ইমাম হুমায়দি, ওনার বাড়ি মক্কায়ে মুকাররমা। আর শেষ হাদিস যে ওস্তাদের উদ্ধৃতিতে উল্লেখ করলেন ইনার বাড়ি মদিনায়ে মুনাওয়ারা। তার মানে ইসলামের সাথে মিল দিলেন। ইসলাম মক্কায়ে মুকাররমা থেকে শুরু হয়ে মদিনায়ে মুনাওয়ারা এসে সমাপ্ত হয়েছে। তার এই কিতাবও মক্কায়ে মুকাররমার ওস্তাদ দিয়ে শুরু হয়ে মদিনায়ে মুনাওয়ারার ওস্তাদ দিয়ে সমাপ্ত হয়েছে। ইসলামের সাথে মিল। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দ্বীন ইসলাম আমার আল্লাহ মনোনীত দ্বীন এবং ধর্ম। এই কিতাবও হয়ে গেছে আমার আল্লাহর মকবুল একটি কিতাব। আর একটি কথা বুঝা, প্রথম হাদিস যে ওস্তাদ থেকে উল্লেখ করলেন ইমাম হুমায়দি, হুমায়দির মূল মাদ্দা এবং ধাতু হা মিম দাল, হামদ মানে প্রশংসা। শেষ হাদিস যে ওস্তাদ থেকে উল্লেখ করলেন নাম হলো আহমদ বিন ইসকাব, এরও মূল ধাতু আর মাদ্দা হা মিম দাল। যার হাদিস সংকলন করতেছেন তার নাম মুহাম্মদ এবং আহমদ প্রশংসা। যিনি সংকলন করতেছেন ইমাম বুখারী, তার নামও মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা প্রশংসা। অর্থ কি দাঁড়াইল? প্রশংসিত নবীর প্রশংসিত হাদিস প্রশংসিত ওস্তাদের মাধ্যমে শুরু করে প্রশংসিত ওস্তাদের মাধ্যমে শেষ করেছেন প্রশংসিত সংকলক ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তার অর্থ এই দাঁড়ায়, এই কিতাব যারা পড়বে এরা হবে দুনিয়াবাসীর দৃষ্টিতে আমার আল্লাহর কুদরতের দৃষ্টিতে প্রশংসিত। এই কিতাব যারা পড়াবেন তারা হবেন আমার আল্লাহর দৃষ্টিতে প্রশংসিত, দুনিয়াবাসীর দৃষ্টিতেও প্রশংসিত। আল্লাহ পাক আমাদেরকে এমনই করুন। এরপর হাদিস বর্ণনা করতেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটি বাক্য দয়ার সাগরের কাছে বড় প্রিয়। ইলাল্লাহ বলা হয়নি, ইলার রহমান। তার দয়া ছাড়া ইহকাল পরকাল এক সেকেন্ড আমাদের চলার কোনো জো নেই। অহরহ তার দয়ার ভিতরে আমরা ডুবে আছি। ইলার রহমান, দুইটি বাক্য প্রিয় মানে এই দুই বাক্যের ওজিফা যে বান্দা পাঠ করবে, এই দুই বাক্য অনুযায়ী যে বান্দা জীবন গড়ে তুলবে, ওই বান্দা হবে আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণে হবে অনেক সহজ। সাকিলাতানে ফিল মিজান, হাসর মাঠে যে ইনসাফের পাল্লা প্রতিষ্ঠা করা হবে সে পাল্লা হবে অনেক ভারী, অনেক ওজনী। কি সেই দুই বাক্য? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেন এত ভারী? ইসলামের যত বিধানাবলী আছে দুই ভাগে বিভক্ত। কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয় কাজ যেমন নামাজ রোজা, বর্জনীয় কাজ সুদ ঘুষ জুলুম ইত্যাদি। সুবহানাল্লাহর ভিতরে বর্জনীয় কাজগুলো নিহিত, বিহামদিহির ভিতরে করণীয় কাজগুলো নিহিত। তার মানে গোটা ইসলাম এসে গেছে দুইটি কালামার ভিতরে। ইসলামের ওজন হবে না, কার ওজন হবে? তাই এই দুই কালামার ওজন হবে অনেক বেশি।
ওজন বেশি হওয়ার 2 নম্বর কারণ, ইসলামের মূল এবং সার সংক্ষেপ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহর ভিতরে লা ইলাহা নিহিত, ওয়া বিহামদির ভিতরে ইল্লাল্লাহ নিহিত। তার মানে ইসলামের সার সংক্ষেপের ভিতরে এসে গেছে। এখানে আরেকটি কথা বুঝার, সুবহানাল্লাহ আগে কেন, প্রথমে কেন? উলামায়ে কেরাম বলেন, জলবে মানফাদা দি বাদমাকুন বরবজুদে কুদসে দমবে আদমাকুন, বরবজুদে কুদসে দমবে আদমাকুন। বান্দা, নেকি কামাই করতে পারো আর না পারো, অন্তত গভীর ধারা কাছে যেও না। একটি গদি জান্নাত থেকে জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। 3 নম্বর কারণ, আমার আল্লাহর যত গুণ আছে, গুণবাচক নাম 2 ভাগে বিভক্ত। কিছু ইজাবি সিফাত, কিছু সলবি সিফাত। কিছু কাজ আছে এগুলো থাকা গুণ, কিছু কাজ আছে না থাকা গুণ। যেমন এলেম, বিদ্যা, এটা থাকা গুণ আমার আল্লাহর মধ্যে আছে। তিনি আলিম, তিনি আল্লাহ, আল্লাহ মুল্লিল গায়ুব। কিছু কাজ না থাকা গুণ, যেমন জুলুম, না থাকা গুণ আমার আল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, জুলুম তার মধ্যে নেই। তো সুবহানাল্লাহ দিয়ে না থাকার গুণগুলো বোঝানো হয়েছে, ওয়া বিহামদি দ্বারা ইজাবি থাকার গুণগুলো বোঝানো হয়েছে। তার মানে আমার আল্লাহর সকল গুণ এসে গেছে 2টি বাক্যের ভিতরে। আমরা তো জানি আল্লাহ পাকের 99টি গুণবাচক নাম। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি হিসাব করে বের করেছেন, কোরআন সুন্নাহ দেখে দেখে তার বের কোন অনুযায়ী 5000-এর ঊর্ধ্বে নাম পাওয়া গেছে। ইমাম নববীর এলেম অনুযায়ী তো 5000, আমার আল্লাহর এলেম অনুযায়ী 5 কোটিও তো থাকতে পারে। এই সকল গুণ এই 2 কালেমার ভিতরে আছে। আমার আল্লাহর গুণের ওজন হবে না তো কিসের হবে? তাই এই 2 কালেমার ওজন হবে অনেক বেশি। ফজিলত কি? এই বুখারী শরীফ ঈমান অধ্যায়ে উল্লেখ আছে, যদি আল্লাহর কোন বান্দা 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তার গুনাহ যদি সাগরের পানির ফেনা পরিমাণ হয়, আমার আল্লাহ ক্ষমা করে দেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতহুল বারীতে উল্লেখ করেন, তার সাথে যদি সুবহানাল্লাহিল আযীম যোগ দেয়া হয়, ফজিলত আরো কত বেড়ে যাবে, অন্তত দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। অতএব এই 2টি বাক্য অনুযায়ী জীবন গড়ে তোলার চেষ্টা করি, ওজিফা পাঠ করার চেষ্টা করি। ইনশাআল্লাহ হাসর মাঠে আমার নেকির পাল্লা ভারী, বদির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন।